ये बदबख्त वही कौम है जिसने बंगालियों की औरतों की असमत करी। বেলুচিস্তানের স্বাধীনতার ডাক ইতিহাসের পুনরাবৃত্তি নাকি নতুন সমীকরণ? শোষণের শিকল ভেঙে একটি নতুন মানচিত্রে জন্ম নিতে যাচ্ছে খনিজ সম্পদে ঘেরা বেলুচিস্তান, যা পাকিস্তানের উচ্চ হওয়ার কথা ছিল, আজ তা পরিণত হয়েছে বিদ্রোহের আগুনে। স্বাধীনতার ডাক দিয়ে বেলুচরা আজ লড়াই করছে নিজেদের অস্তিত্বের জন্য। কিন্তু প্রশ্ন একটাই, ইতিহাস কি আবারও নিজেকে পুনরাবৃত্তি করছে 1971 সালের মতো? দশকের পর দশক ধরে বঞ্চনা, লুণ্ঠন আর রাষ্ট্রীয় অবহেলা এই জাতাকলে পিষ্ট হয়ে বেলুচিস্তানের মানুষ আজ নিজেদের জাতীয় সঙ্গীত, পতাকা এবং মুদ্রা ঘোষণা করেছে। এটি কেবল কোনো বিদ্রোহ নয়, এটি আত্মপরিচয়ের লড়াই। অথচ এই ন্যায্য দাবির বদলে পাকিস্তান রাষ্ট্রযন্ত্র বেছে নিয়েছে সামরিক শক্তির পথ। মানবাধিকার কর্মী মহারাম বালুচের আর্তনাদ আজ বিশ্বজুড়ে। তিনি সরাসরি অভিযোগ করেছেন বেলুচিস্তানে চলছে গণহত্যা, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নেই সেখানে। যে দেশে গণতান্ত্রিক অধিকারের লড়াই শুধু অপরাধ হয়ে দাঁড়ায়, সেখানে শান্তি কি শুধু কল্পনা? বুদ্ধিজীবী ফায়েক সিদ্দিকীর সাম্প্রতিক বক্তব্যে পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। স্পষ্টভাবে জানিয়েছেন বেলুচিস্তান এখন আর পাকিস্তানের নিয়ন্ত্রণে নেই। পাকিস্তান সেনাবাহিনী তা অস্বীকার করলেও মানবাধিকার সংস্থাগুলোর রিপোর্ট বলছে ভিন্ন কথা। বেসামরিক নাগরিকদের উপর সহিংসতা বাড়ছে, নারীদের গুম হওয়ার মতো ভয়ঙ্কর ঘটনা। এক চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে লাখো মানুষ। ইতিহাস সাক্ষী, কোনো শক্তি মানুষের কণ্ঠস্বর বেশি দিন চেপে রাখতে পারেনি। বেলুচিস্তানের এই সংকট বিচ্ছিন্নতার আগুনে পরিণত হবে নাকি কোনো রাজনৈতিক সমাধানের দিকে এগোবে? বিশ্ব আজ তাকিয়ে আছে সেই উত্তরের দিকে।